পশ্চিমবঙ্গে শুভেন্দু নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নিয়ে যাচ্ছে বিতর্কিত সিদ্ধান্ত। এর মধ্যে অন্যতম হচ্ছে পশু জবাইয়ে কঠোর নিষেধাজ্ঞা, যা নিয়ে তীব্র সমালোচনা করছে বিরোধী দলগুলো, যার প্রভাব পড়েছে রাজ্যের চিড়িয়াখানাগুলোতেও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গরু ও মহিষ জবাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার, যার প্রভাব পড়েছে সেখানকার চিড়িয়াখানা ও সাফারি পার্কের বাঘ সহ অন্যান্য মাংসাশী প্রাণীর উপর। ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি জানিয়েছে, জবাইয়ে বিধিনিষেধ আরোপ করায় গরু মহিষের মাংসের দাম বেড়েছে 150 থেকে 200 রুপি, সঙ্গে কমে গেছে সরবরাহ। এতে করে চিড়িয়াখানার প্রাণীদের জন্য মাংস মিলছে না। এখন তাদের মুরগি, শূকর ও ছাগলের মাংস দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা চিড়িয়াখানার খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের সাফারি পার্কে। পার্ক সূত্র জানিয়েছে, তাদের এখানে 11টি রয়্যাল বেঙ্গল টাইগার, 3টি চিতাবাঘ, কুমির, গরিয়াল সহ 25টির বেশি মাংসাশী প্রাণী আছে। এগুলোর জন্য দিনে 300 থেকে 500 কেজি গরু ও মহিষের মাংস প্রয়োজন। সেখানে একটি প্রাপ্তবয়স্ক বাঘকে প্রতিদিন 8 থেকে 10 কেজি মাংস খেতে দেওয়া হয়। এতদিন নকশালবাড়ি নামে একটি জায়গা থেকে এসব মাংস সরবরাহ করা হতো, কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করায় এখন সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। প্রাণী বিশেষজ্ঞদের মতে, বাঘ ও চিতাবাঘের মতো প্রাণীর শারীরিক সক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাভাবিক আচরণ বজায় রাখতে লাল মাংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিটারি নেচার অ্যান্ড অ্যানিমেল প্রোটেকশনের সম্পাদক কৌস্তব চৌধুরী জানিয়েছেন, বন্দি অবস্থায় থাকা বাঘ বা চিতাবাঘ নিজেরা শিকার করতে পারে না, তাই তাদের জন্য উপযুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি। এই জন্য রাজ্য সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এখানে থাকা একটি বাঘ বা আমেরিকান চিতার দিনে 10 থেকে 12 কেজি লাল মাংস প্রয়োজন। শীতকালে এর চাহিদা আরও বাড়ে। ওই সময় প্রতিদিন 175 কেজি মাংসের প্রয়োজন, আর গরমে 145 কেজি মাংস লাগে। এই চিড়িয়াখানার প্রধান কর্মকর্তা তৃপ্তি শাহ জানিয়েছেন, এসব প্রাণীর জন্য মুরগির মাংস দিয়ে সারা বছর চালানো সম্ভব নয়। এদিকে গরু ও মহিষ জবাইয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কসাইখানা ও সরকারি অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাই করা যাবে না। এছাড়া গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে এবং সেটি কর্ম ও প্রজননবিহীন হলেই কেবল জবাইয়ের অনুমতি মিলবে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য জুড়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। শেখ ফরিদ, এটিএন নিউজ।